রাখবেন, জানাজার পরে দোয়া করা সুন্নত। জানাজার পরে দোয়া করা কি মুস্তাহাব পর্যায়ের সুন্নত। কেউ না করলে গুনাহ হবে না, কিন্তু করলে সওয়াব হবে। দোয়া করলে কি হবে? সওয়াব হবে, ওই মরা মানুষটার উপকার হবে। বলবেন হুজুর জানাজার পরে দোয়া করা যে মুস্তাহাব পর্যায়ের সুন্নত, এটার দলিল কি? মতলবের নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শুনবেন। দিনের নবী, রহমতের নবী, দয়ার নবী, আমাদের মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ে দোয়া করেছেন। এই জন্য আমরা দোয়া করতে চাই। প্রশ্ন হবে হুজুর দয়াল নবীজি জানাজার পরে দোয়া করেছেন, এটা কোন হাদিসে আছে বা কোন কিতাবে আছে? দলিল তো অভাব নাই। এখনকার যুগে দলিল যতই দেন, যেই দল করে হাজার দলিল দিলেও আপনার দলিলের গুরুত্ব দিবে না, তার দলের গুরুত্ব দিবে। কথা ঠিক আছে না ভাই? আমি যতই দলিল দেই, কিতাবও থাকুক, ওনার দলের হুজুররা যেটা কইছে ওইটাই লিয়া প্রয়োজনে মারামারি করব, দলিলের দিকে আসবে না। একটা হাদিস শরীফ বলি, যারা মানবে একটাই মানবে, যারা মানবে না তাদেরকে হাজার দলিল দিলেও মানবে না। কিতাবের নাম সহিহ মুসলিম। বলেন কিতাবের নাম কি? সহি মুসলিম না, সহিহ মুসলিম। বুখারী শরীফের পরের কিতাব এটা, মুসলিম শরীফ। ওই কিতাবের আন্তর্জাতিক হাদিস নাম্বার হলো 2276, 2276। মনে রাখেন, সহজ করে দিলাম। হাদিস নাম্বার কত? এটা আবার আপনার অ্যাপসে মিলাইলে পাইতেন না, আগে কইয়া দিই, ফেস লাগাইয়েন না। আবার অ্যাপসে বহু ধরনের জালিয়াতি আছে, বহুত ঝামেলা, কত কিতাব কত হাদিস যে বাদ করে দেয় অ্যাপসে, তা আপনারা কল্পনা করতে পারবেন না। সহিহ মুসলিমের মূল আরবি কিতাবের 2276 নম্বর হাদিস, হাদিসের মূল মতনের একটা অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। عن عوف بن مالك رضي الله تعالى عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة فحفظت من دعائه وهو يقول اللهم اغفر له وارحمه إلى آخر الحديث। লম্বা একটা দোয়া এখানে। হযরত আউফ ইবনে মালিক বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। ফাহাফিজতু মিন দুআইহি, অতঃপর আমি নবীজির সেই দোয়াটা শুনে মুখস্থ করলাম, হিফজ করলাম। দোয়াটা ছিল লম্বা একটা দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, তাকে রহম করো, তার কবরকে তুমি প্রশস্ত করো, আল্লাহ তাকে তুমি জান্নাতি পানি দিয়ে গোসল করাও। বহুত সুন্দর একটা দোয়া, এত সুন্দর দোয়া নবীজি করেছেন। এই দোয়া শুনে সাহাবী, যিনি রাবি বর্ণনাকারী, উনি বলতেছে, আমি যদি এই মৃত ব্যক্তি হইতাম আর আল্লাহর নবী যদি আমার জন্য এইভাবে দোয়া করত, কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ বলুন। এই যে দোয়াটা প্রিয় নবীজি করলেন, এটা কি জানাজার ভিতরে না বাহিরে, এই বিষয়ে পরিষ্কার করেছেন হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি। মুসলিম শরীফের শরা আল মিনহাজ, শরহে মুসলিম আপনাদের ঘরে আছে, অথবা অ্যাপসে মোবাইলে কোনো না কোনো মাধ্যমে যদি শামেলার মধ্যেও থাকে দেখে নেবেন। ফাহাফিজতু মিন দুআইহি, এই কথার তশরিহ করেছেন ইমাম নববী। তিনি লিখতেছেন এই দোয়াটা ছিল বা'দা সালাত, জানাজার নামাজের পরে, জানাজার নামাজের পরে। তাহলে বোঝা যাচ্ছে স্বয়ং রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজের পরে দোয়া করেছেন। এবার আপনারা আমাকে বলুন, আল্লাহর নবী যদি জানাজার পরে আবার দোয়া করে, তাহলে এই দোয়া জায়েজ না নাজায়েজ? জোরে বলেন, জায়েজ না নাজায়েজ? পুরাই জায়েজ নাকি? মাশাআল্লাহ, মুরব্বির জজবা আছে। আমরা বলি এটা মুস্তাহাব
সোয়াবের কাজ দয়াল নবী করছেন। মা ফাআলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়া তারাকাহু মাররাতান ফাহুয়া মুস্তাহাব্বুন। যেই কাজ আল্লাহর নবী এক সময় করেছেন আরেক সময় করেন নাই, ওটাকে বলা হয় মুস্তাহাব। যেহেতু জানাজার পরে প্রিয় নবীজি দোয়া একবার হইলেও করছে, অন্যান্য সময় আরো করছে, আমার কথা হলো ন্যূনতম এটুকু তো জানতে পারলাম প্রিয় নবীজি জানাজার পরে দোয়া করছে, অতএব এটা আর নাজায়েজ হইতে পারে না। ভাই আমার, ঝগড়া আমার সাথে সারা রাত করতে পারবেন, কিন্তু আপনার ভিতরে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত না ঢুকে, হাজার দলিল দিয়েও আপনাকে আমি বুঝাইতে পারবো না। শুধু এই কথাটা আবার মনে করে দেই, দোয়ার বিরোধিতা কইরো না গো ভাই। যেই লাশের খাটে আজকে মৃত ব্যক্তি শুয়েছে, এমন একদিন আসবে এই খাটের মধ্যে তুমিও শুয়ে যাইবা। আজকে ওই মানুষের জন্য আমরা দোয়া করি, এমন একদিন সময় আসবে মুসলমানেরা মুমিনরা তোমার জন্যও দোয়া করবে। তুমি যদি দোয়া বিরোধী হও তোমার জন্য দোয়া করবে না। যারা দোয়া বিরোধী হয় তাদের জন্য দোয়া হয় না, হয় নাকি ভাই? আপনারা বলুন আপনাদের দোয়া দরকার আছে কিনা? সবাই বলেন দোয়া দরকার আছে কিনা? তাহলে দোয়া করবেন। যদি কেউ মনে করে আমার দোয়া দরকার নেই, আপনি দোয়া করেন না, চলে যান, কিন্তু ঝগড়া করেন না। আগের দিনের মাহফিলগুলোর মতো এখনের দিনের মাহফিলগুলোতে দুরূদ শরীফ তেমন পড়া হয় না। আগের দিনের মাহফিলগুলোর মতো এখনকার দিনের মাহফিলে জিকির আজকার করা হয় না। যতটুকু হয় খুবই কম হয়। আগে মানুষের আমল বেশি ছিল, ফতোয়া কম জানা ছিল। এখন ফতোয়া বেশি জানে, আমল কমে গেছে। আগের দিনের বাইরের লেবাস বেশি একটা দামি ছিল না, ভালো লেবাস ছিল না, কিন্তু তাকওয়া ছিল। এখন বাইরের পোশাক ভালো হয়েছে, অন্তর খারাপ হয়ে গেছে। কেমন যেন দুনিয়াটা পরিবর্তন হয়ে গেছে। মানুষ এখন পর্দার আড়ালে একরকম, সমাজে আরেক রকম, ঘরের ভিতরে একরকম, ঘরের বাইরে আরেক রকম। আমরা যখন ফেসবুকে ঢুকি আমাদের মতো বুজুর্গ আর কেউ থাকে না, কিন্তু আমরা যখন নিজের ব্যবসা বাণিজ্য করি কাউকে ঠকাইতে দ্বিধাবোধ করি না। একরকম বিশ্বাস বাইরে, আরেক রকম বিশ্বাস ঘরে। এই যে তাকওয়ার তারতম্য হয়ে গেছে, এটাই হলো ফিতনা। এই ফিতনা থেকে যদি বাঁচতে চান, আল্লাহর ওলি কামেল মুর্শিদ যারা, তাদের সোহবতে বসতে হবে, বেশি বেশি নবীর দুরূদ পড়তে হবে, আল্লাহর নামের জিকির করতে হবে। প্রয়োজনে যারা ওয়াজ করলে ফিতনা হয় তাদের থেকে দূরে থাকবেন। তারপরও ইবাদত থেকে গাফেল হওয়া যাবে না। আপনি দুরূদ শরীফ পড়ছেন, আপনাকে কেউ হয়তো বলবে এইভাবে দুরূদ সহিহ হাদিসে নাই, সে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। সহিহ হাদিসে সব দুরূদ থাকতে হবে, এই কথাটাই বা কোথায় আছে? সহিহ হাদিসে যেই দুরূদ আছে সেটাও আমরা পড়ব, যেটা হাদিসে নাই কিন্তু বড় বড় ইমামরা লিখে গেছে, ওই দুরূদও আমরা পড়ব। নবীর দুরূদ যেভাবে পারি ওইভাবে আমরা পড়ব। নবীর দুরূদ যে যত বেশি পড়বে, হাসর ময়দানে সে তত বেশি আল্লাহর নবীর কাছে থাকবে। আমরা একটা দুরূদ শরীফ নবীজির নাম উচ্চারণের পরে তিলাওয়াত করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ি কিনা বলেন? যুবক ভাইরা কথা বলেন, পড়ি কিনা? যারা দুরূদ শরীফ নিয়ে ঝগড়া করেন, বাড়াবাড়ি করেন, আপনারা শুধু এটুকু মনে রাখবেন, পৃথিবীর সব কিতাবের মধ্যে এই দুরূদ লেখা আছে, কিন্তু আপনি জানেন না এই দুরূদ এই শব্দে আমার নবীজি শিক্ষা দেয়নি, বড় বড় ইমামরা, আল্লাহর ওলিরা লিখে গেছে। এখন আপনি যদি বলেন সহিহ হাদিসে যেই দুরূদ প্রমাণিত নয় সেই দুরূদ মানি না, তাহলে তো আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই পড়তে পারবেন না। আপনি নিজের ফতোয়ায় নিজেই ঘায়েল হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আরে নবীর দুরূদ পড় দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড় দিলে দিলে, হৃদয় খোলে নবীর দুরূদ পড়। 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন,
আকাশের চাঁদ ওঠে কপালে, হৃদয় খোলে নবীর দরুদ পড়ো দিলে, তোমরা নবীর দরুদ পড়ো দিলে, দিলে হৃদয় খোলে নবীর দরুদ পড়ো। আমি ময়মনসিংহ বিভাগে উত্তরবঙ্গে গিয়ে যে দুরূদ শরীফটা পড়ি, অনেকে বলে যে উনি আলেম হইয়া এই দুরূদ পড়ে কেন, বেদাতি দুরূদ। আমরা যে দুরূদ পড়ি না, এটা তারা মনে করে বেদাতি দুরূদ। আমি নাসাই শরীফ থেকে হাদিস শরীফের আলোকে, নাসাই শরীফের 1296 নম্বর হাদিস, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কিভাবে আপনার উপরে দরুদ পড়ব? দয়াল নবীজি বললেন, তোমরা দরুদ পড়ো এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটুকু শিখাইলেন নবীজি। আমরা যে দরুদ শরীফটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওই দুরূদটাই পড়ি শুধু দুইটা লকব সহকারে, নবীজির দুইটা লকব নিয়ে পড়ি, সাইয়্যিদিনা মাওলানা। কিন্তু মূল দুরূদ এটা আমাদের বানানো দুরূদ নয়, এটা স্বপ্নে পাওয়া দুরূদ নয়, কোন বেদাতি দুরূদ নয়, এটা সুন্নতি দুরূদ, আল্লাহর নবীর শিক্ষা দেওয়া দুরূদ। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কিছু ভাইরা আছে লেখাপড়া নাই, কথায় কথায় বলে বেদাত বেদাত শিরক। এই বিদাত বিদাত করতে করতে মানুষের জিকিরও কমে গেছে, দুরূদও কমে গেছে, দোয়া মুনাজাত কমে গেছে, এমনকি শবে বরাতের নামাজ কমে গেছে, শবে মেরাজের নামাজ কমে গেছে। এই আমল যারা কমায় এরা আল্লাহর প্রতিনিধিত্ব করে না, শয়তানের প্রতিনিধিত্ব করে। ঠিক কিনা বলে? আমি যা কথা বলি পরিষ্কার কথা বলি, প্রত্যেকটা বিষয় আমার কাছে পর্যাপ্ত দলিল মওজুদ আছে, আলহামদুলিল্লাহ। সামনের মাস রজব মাস নাকি? রজব মাসে নবীজি মেরাজে গেছেন না? মেরাজে রজব মাসের 27 তারিখে গেছে। যখন আপনি কথা বলবেন তখন এক ধরনের মানুষ কইবে নবীজি মেরাজে কোন মাসে গেছে এটা ঠিক নাই, মতভেদ আছে। প্রথম আপনার সন্দেহ ঢুকাই লোকটা, এতদিন ধরে রোজা রাখছেন, নামাজ পড়ছেন, কোনো সন্দেহ ছিল না, আমল করছেন মহব্বতে। এখন আপনার আমলটা নষ্ট করার প্রথম চেষ্টাটা হলো আপনার ভিতরে একটা সন্দেহ ঢুকাইলো। কি সন্দেহ? যে শবে মেরাজ কোন মাসে এটা ঠিক নাই, এটা মতভেদ আছে। টেনশনে ফেলাই দিল আপনারে। এলো 1 নম্বর চক্রান্ত, ষড়যন্ত্র। দ্বিতীয়ত বলবে রজব মাসে হইতে পারে, তবে 27 তারিখ হয়েছে এটা গ্যারান্টি নাই। আরেকটা সন্দেহ ঢুকাইব। মনে রাখবেন এই কথাগুলো, এগুলি মানুষের আমল নষ্ট করার ষড়যন্ত্র। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি শরহে মাওয়াহিবের মধ্যে পরিষ্কার লিখেছেন, আরব আজমের সর্ববিখ্যাত একজন মুহাদ্দিস আল্লামা আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাইহি আসারুল মারফুআ বিআখবারিল মাওদুআ, সেই কিতাবের মধ্যে লিখেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী মেরাজে গিয়েছেন, ইন্নাল ইসরা ফি লাইলাতিন 27 মিন রজব ওয়া হুয়া আল আকওয়া। নবীজি রজব মাসের 27 তারিখে ইসরা এবং মেরাজ গিয়েছেন, এই মতটাই হলো শক্তিশালী মত, এটা অধিক বিশুদ্ধ মত, এটাকে ইমামরা গ্রহণ করেছেন। ওয়া আলাইহি আমালুন নাস ওয়া আলাইহি আমালুল মুসলিমিন, এর উপরে 1400 বছর মুসলমানরা আমল করেছে। অতএব এর বিরুদ্ধে যারা ফতোয়া দিবে এরা ফিতনাবাজ। যাক, রাজনৈতিক সাইডে যাচ্ছি না, এরা নিজেদের দল জিতাইবার জন্য কত কথাই বলবে, দেখবেন আর শুনবেন। আমি রাজনৈতিক আলোচনা করি না, ধর্মীয় আলোচনা করি। এতে যার পক্ষে যাক আর যার বিরুদ্ধে যাক, ঠিক আছে না ভাই? আমার দাদু
আমরা আগের থেকে নামাজ পড়ছি সবে মেরাজের, এখনো পড়তেছি, আল্লাহ যতদিন বাঁচাইব ততদিন পড়বো ইনশাআল্লাহ। সবে মেরাজের রোজা রাখবেন, এটার জন্য আলাদা ফজিলত আছে। কিছু ভাইরা জানে না, না জানে কয় বিদআত, বিশেষ নামাজ। সবে মেরাজের স্পেশাল কোনো নামাজ নেই, সবে মেরাজের স্পেশাল কোনো রোজা নেই, এগুলি বিদআত। মনে রাখবেন ভাই আমার, কিতাবের নাম শুআবুল ঈমান লিল বাইহাকি, আরেকটা হলো ফাদাইলুল আওকাত লিল বাইহাকি। দুইটা কিতাবে হাদিস শরীফটা রয়েছে। হাদিসের সনদের মান হাসান। আমি বলিনি, ইমাম বাইহাকি নিজে বলছে। ইমাম বাইহাকি নিজে বলেছে হাদিসের সনদের মান হাসান। সহির একটা প্রকার হলো হাসান। সেই হাদিসে কি আছে? আমার দয়াল নবীজি বলেছেন, وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار। রজব মাসে একটা দিন এবং একটা রাত আছে। আল্লাহর রাসূল বলেছে রজব মাসে একটা দিন এবং একটা রাত আছে। মান সামা যালিকাল ইয়াউমা, যারা ওই দিনের বেলায় রোজা রাখবে গো। ওয়ামান কামা তিলকাল লাইলা, এবং ওই রাতের বেলায় যারা কিয়াম করবে না, মানে নফল নামাজ পড়বে। আল্লাহর নবী বলেন এই এক নামাজ আর এক রোজা, মানে এক রাতের নামাজ আর এক দিনের রোজা 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজার সমান সওয়াব হয়ে যাবে। আর একটু জোরে বলেন। আর এই মৌলভী সাহেব মিম্বরে বসে কয় সবে মেরাজের কোনো রোজা নেই, এটা বেদাত। সবে মেরাজের কোনো নামাজ নেই, বেদাত। এই লোক কিতাবুল বিদাত ছাড়া আর কিছু করে নাই। এই জন্য বলছি তার ফতোয়া তাকে ফেরত দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আমরা চলবো। কথা ঠিক কিনা বলেন? কোন আলেম যদি মনে করে আলাউদ্দিন জাহাদির কথা ঠিক না, সবে মেরাজের 27 রজবে কোনো নামাজ নাই, রোজা নাই, কোন আলেম যদি মনে করে নবীজি মেরাজে রজবের 27 তারিখ গেছে, এটা ঠিক না। আলাউদ্দিন জাহাদি বিদেশ থাকে না, বাংলাদেশে থাকে, নারায়ণগঞ্জে থাকে। প্রয়োজনে আরেকদিন আপনাদের এলাকার মেহমান হব, ওনার ঘরের কিতাব থেকে ওনাকে আমি দেখা দিয়ে প্রমাণ করে যাব সবে মেরাজের নামাজও আছে, রোজাও আছে। ঠিক কিনা বলেন? নামাজ রোজা বন্ধ করে দেওয়ার ঠিকাদারি নিছে। আপনারা আমল করবেন, আমল করবেন কিনা বলেন? আমল করবেন ইনশাআল্লাহ। কত আমল আছে, আমল নাই? কতগুলি দাড়ি রাখছে, সুন্নতি দাড়ি, মাশাআল্লাহ সুন্দর দাড়ি রাখছে, টুপি একটা দিছে, রুমাল একটা দিয়ে ঘুরতাছে, টুটু কইরা জুব্বা পইরা, আর খালি কইটা বেদাত হিটা বেদাত। আরে ভাই, সুন্নতের উপর আমল করতেছেন, কত সুন্দর লাগে আপনারে, কিন্তু মানুষের আমল নষ্ট করেন কেন? আপনি একটা জিনিস না জানলে জানে নিবেন। একটা আমলের কথা বলি আপনাদের, বলবো? ছোট্ট একটা তসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা পারেন না আপনারা? একবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারবেন না ইনশাআল্লাহ? বলেন তো সবাই, কি বলছেন? আরেকবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক বেশি কঠিন নাকি এটা? মাত্র দুইটা শব্দ, দুইটা শব্দ। তসবিহ দানা হাতে নিয়ে 100 বার পড়বেন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ, দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 বার যদি এই তসবিহটা কেউ ইয়াকিন করে এক জায়গায় বসে পড়ে, তার গুনাহ খাতা যদি সাগরের ফেনার সমানও হয়, এই সমস্ত গুনাহ 100 বার তসবিহ পড়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। বলেন তো তসবিহটা কি? মাশাআল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বোনদের শিখাই দিবেন, এই ওয়াহাবি মোল্লাদের ওয়াজ না শুনে ঘরে বসে তসবিহ পড়েন, কাজে লাগবো। যা কমি ক্লিয়ার কথা, আল্লাহর জিকির করেন, তসবিহ পড়েন, কাজে লাগবো। এর ওয়াজ শুনতে গেলেই আপনার একটা ফেস লাগাই দিব, 10টা ভালো কথা কইব, মাঝখানে একটা ভেজাল লাগাই দিব। ভাই আমার, বন্ধুরা আমার, ওয়াজ বেশি করব না,
আমারে তারা ডরায় কেন জানেন? আমি যে ওই গুমর ফাঁস করে দেই। তো আর মাহফিল কমিটিও তারা চিন্তাধারা করে দাওয়াত দেয়। আর আপনারাও যারা আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরেকটা তাসবিহ আপনাদের স্মরণ করায় দেই, অনেকেই মুখস্থ পারেন, এখন বললেই মনে হয়ে যাবে। অনেকে পারেন না, না পারলেও অসুবিধা নাই, মাত্র 3টা শব্দ মুখস্থ করবেন। কয়টা? এর মধ্যে একটা শব্দ সবাই পারেন, মুখস্থ করবেন মাত্র 2টা শব্দ। ও দাদু আমার সাথে সবাই বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কঠিন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার হয়েছে? কয়বার পড়ছি? 2বার না 3বার পড়লাম? 2বার পড়ছি না? 2বার। আরো 5বার পড়ি, পড়েন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 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 কষ্ট দিয়া আপনাদের পড়াইলাম। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তাসবিহটা যারা 7 বার পড়ে, কয়বার? আপনারা পড়ছেন কয়বার? দয়াল নবীজি বলেছে, এই তাসবিহ যারা 7 বার পড়বে, সে যদি ওই দিন মারা যায়, যেমন এখন পড়ছেন, আগামী একদিনের ভিতরে যদি আপনি মারা যান, আল্লাহর নবী বলেছে আপনার আমল নামায় যত গুনাহ থাকুক, মারা যাওয়ার সাথে সাথে সব গুনাহ আল্লাহ মাফ করবে এবং জান্নাতের দরজা আপনার জন্য খোলা রাখবে। সুবহানাল্লাহ। ফজর রক্ত এবং মাগরিব রক্ত 2 টাইমে পড়বেন। আমারে যারা মহব্বত করে, আমাকে যারা ফলো করে, আমি তাদেরকে এই তাসবিহগুলি শিখাই দিই। ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। যদি তেলাওয়াত করেন আপনারই লাভ। আর আপনি যদি বলেন হ্যাঁ মরলে তো মরেই যামুগা, অবহেলা যদি করেন, তাইলে মরা যে কেমন জিনিস এটা টের পাইয়া মরবেন। মৃত্যু যে কত কঠিন এটা পুরোপুরি টের পাইয়া মরবেন। আর যদি আল্লাহর ভয় নেন, নবীকে ভালোবাসা মৃত্যুর কথাটা স্মরণ রাখেন, তাইলে আজরাইল আইসা যখন দাঁড়াইবে ভয় পাবেন। আজরাইলের ভয়ানক চেহারা, তার আকৃতি, এগুলি দেখলে এমনি ভয় লাগবে, গলা শুকায় যাবে, চোখ উল্টায় যাবে। কিন্তু নবীজিকে ভালোবাসছেন, নবীর মহব্বতে দুরূদ পড়ছেন, ওই কারণে আপনার সামনে তখন মদিনাওয়ালা আইসা দাঁড়াবে। একদিকে আজরাইল আর একদিকে রাহমাতুল লিল আলামিন। নবীজি যখন দাঁড়াবে, আল্লাহর হাবিবের নূরানি চেহারা মোবারক দেখলে আজরাইলের কথা আপনার মনে থাকবে না, নবীজির দিকে তাকায় থাকবেন। ওইদিকে আজরাইল কখন আপনার রূহ নিয়ে যাবে আপনি টেরও পাবেন না। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য তো আগের দিনের মুরব্বীরা বলতো, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে। বলেন না, আমার মৌত নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে। দেখিব আপনাকে নয়ন ভরে। বলুন, দেখি
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন, নিজের জীবনে আমলের সংখ্যা বাড়ান, অবহেলা করেন না গো। হুজুর আমি অনেক বড় গুনাহগার, আল্লাহ তো আমাকে মাফ করবে না। কে বলেছে তোমাকে মাফ করবে না? আমার আল্লাহ প্রতিদিন তোমাকে মাফ করার জন্য ডাকে। নিশির শেষ ভাগে দুনিয়ার মানুষেরা যখন ঘুমিয়ে যায় রে, সেই সময় আমার দয়াল আল্লাহ মাজাজি অর্থে পৃথিবীর নিকটতম আসমানে এসে বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলে, কে আসো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিব। ওই সময় আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ বারবার বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা গো, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করব। এই জন্যে কাজী নজরুল ইসলাম গান গেয়েছে, ইসলামী সঙ্গীত। গাইবো? আমি মাঝে মধ্যে এটা গাই, আমার খুব ভালো লাগে এটা। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাজী নজরুল আপনাকে বলতেছে ভয় পাইও না, আজকে আমাদের অনেক বড় আনন্দের দিন। আজকে ধুলির ধরায় রাহমাতুল লিল আলামিন নবী এসেছে। এই নবীর উসিলায় তোমরা সবাই গুনাহ থেকে মুক্ত হইতে পারবা। সুবহানাল্লাহ বলেন। যেমন আরেকটা তসবিহ আপনাদের স্মরণ করায় দেই, আপনারা অনেকে পড়েন, আমলও করেন। যেমন ফজরের নামাজ, আসরের নামাজের পরে আপনারা সবাই পড়েন 33 33 34 100 তসবিহ পড়েন কিনা? আওয়াজ তো ভালো না, নামাজই পড়ি না 100 তসবিহ পড়বো? পড়তে হবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার। এই 100 তসবিহ পড়লে কি হয়? দয়াল নবীজি বলেছেন, এই 100 তসবিহ পড়লে আপনার আমল নামায় যদি দরিয়ার ফেনার সমতুল্য গুনাহ থাকে, 100 তসবিহ পড়ার সাথে সাথে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পড়েন, কিন্তু এটার যে এত পাওয়ার, এই তসবির যে এত পাওয়ার, এটা তো জানতাম না। এখন পড়ার সময় মনের ভিতরে একটা মহব্বত, আলাদা একটা আত্মবিশ্বাস পয়দা হবে। আপনার আমল নামায় যদি ওই সমান গুনাহ না থাকে, তাহলে যেই পরিমাণ ফেনা থাকবে, যে গুনাহ সেটি মাফ করে বাকিটি নাই, ফেনার সমান নাই, বাকিটি নেকি আল্লাহ আমল নামে দিয়ে দিবে। আল্লাহ যারে দেয় এমনি দেয়। কথা ঠিক আছে না ভাই? আরেকটা তসবিহ শিক্ষা দেয়, 3টা শব্দ। 3টা শব্দ, এর মধ্যে একটা শব্দ আপনারা সবাই পারেন, মুখস্থ করবেন। 2টা শব্দ, এত সহজ শব্দ যে আপনি একবার শুনলেই পারবেন। বলুন, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। পারবেন না? বুঝছেন না? আচ্ছা, আরেকবার কোন, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। এবার বুঝছেন নি? আরেকবার কই, যদি আবার না বুঝা থাকে বলুন, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। 3টা শব্দ যে হুজুর পড়াইলেন, এতবার বুঝলাম, এটার কি ফজিলত। সুনানু আবি দাউদের মধ্যে এই তসবিহটা আছে, দয়াল নবীজি শিক্ষা দিয়েছেন। এটা এত পাওয়ারফুল তসবিহ, যতবার পড়ছেন, সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে, আল্লাহর কুল কায়নাতে যত সংখ্যক সৃষ্টি আছে, একবার তসবিহটা পড়ার সাথে সাথে ততগুলো নেকি আমল নামায় যোগ হয়ে গেছে। বলেন তো তসবিহটা আপনারা বলেন না, আলেম ভাইরা বলেন না,
আপনারা বলেন তাসবিহটা কি? মাশাআল্লাহ, জোরে বলি মারহাবা। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। ও আমার চাঁদপুর মতলবের নবীর প্রেমিকারা, মন দিয়ে শুনো। আমলের ব্যাপারে অবহেলা কইরো না। ঈমান লইয়া যদি নিজের জীবনের শেষ নিঃশ্বাসটা অতিক্রান্ত করতে পারেন, ঈমান লইয়া যদি জীবনের শেষ নিঃশ্বাসটা অতিক্রান্ত করতে পারেন, আপনার এই নেকিগুলি আপনার বিশাল মর্যাদা বাড়ায়া দিবে। তবে ঈমানের মামলায় যদি ধরা খেয়ে যান, ঈমানের মামলায় যদি ধরা খেয়ে যান গো, আপনার আর কোনো আমল কাজে আসবে না, সব আমল বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ঈমানের বিষয়টা বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর শান ও আজমতে যারা বেয়াদবি করবে, যারা রোজা এবং পূজাকে এক কাতারে মিলাই দিবে, আল্লাহর দেওয়া বিধান যাকাতকে যারা চাঁদার সাথে তুলনা দিবে, এদের ঈমানের 12টা বাজবে। বেঈমান হয়ে মরলে আর আমল কাজে লাগবে না। এবার ওয়াজ পাইছেন? যার বিরুদ্ধে যাক, কিচ্ছু করার নাই। আমি কোনো রাজনৈতিক আলোচনা করি না, কিন্তু ঈমানের আলোচনা করলে কোনো বেঈমানের গায়ে যদি লাগে, কিচ্ছু করার নাই। ঠিক কিনা বলে? দাদু আমার গলার আওয়াজটা একটু বেশি হইতেছে আমার। ফিতনার যুগে কথা বলতো খুব টেনশন, চিন্তা, জমানাটাই ফিতনা। সমস্যা নাই? দেখছেন পাওয়ার, দেখছেন? নারায়ে তাকবীর, এইটাই ফুলাফেন্দি সবটি সমস্যা আছে। এই তাকবীর দিছে না জোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উত্তরাধারা নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এইবার বোঝা গেছে পাওয়ার আছে। মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই। ফিতনার যুগ, এমন একটা যুগে আমরা বসবাস করতেছি। আপনি সারাদিন চায়ের দোকানে বসে থাকেন, কেউ আপনার বিরুদ্ধে ফতোয়া দিবে না, কিন্তু আপনি যদি একটু মুনাজাত করেন, তখন আপনার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে। বুঝতে পারছেন না বিষয়টা? নামাজ পড়ে মুনাজাত করলে কবে এটা বেদাত, নামাজের পরে মুনাজাত নাই, আল্লাহর নবী নামাজের পরে মুনাজাত করছে না, বেদাত। আপনাদের এদিকে ঝামেলা না থাকলেও শহর অঞ্চলে কিছু কিছু আছে। এদিকে আসেনি? মনে রাখবেন, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা আল্লাহর রাসূলের সুন্নত। আমার জানা মতে 9টি হাদিস শরীফ থেকে ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত প্রমাণিত আছে। কয়টি হাদিস বলেন? কয়টি? আপনারা মুনাজাত করবেন। আমার দয়াল নবীজি নামাজের পরে মুনাজাত করেছেন, যার প্রমাণ হিসেবে একটা সহিহ হাদিস আপনাদের শোনাই। তাফসীর ইবনে আবি হাতেম একটা কিতাব রয়েছে, এটা 1100 বছরের আগের কিতাব। কয়শো বছর? দাদু কত বছর? 1100 বছর। কয়দিন আগে এক সভাপতি সাহেবরে জিজ্ঞেসি কত বছর, কয় 11 বছর। আজকে ট্রাই করলাম যে আপনি আবার 11 নামেন কিনা। 1100 বছরের আগের কিতাব তাফসীর ইবনে আবি হাতেমের মধ্যে উল্লেখ রয়েছে বিশুদ্ধ সনদে এইভাবে: عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث। হযরত আবু হুরায়রা বলেন, জগতের মানুষেরা শুনো, হযরত আবু হুরায়রা বলেন, আমাদের দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নামাজের সালাম ফিরাইবার পরে কিবলামুখী হয়ে 2 হাত তুলে দোয়া করেছে। মতলবের নবীর প্রেমিকারা
আপনাদের কাছে আমার প্রশ্ন, যেহেতু আল্লাহর নবী নামাজের সালাম ফিরানোর পরে হাত তুলে দোয়া করেছে, সেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলেন, জায়েজ না নাজায়েজ? আপনি যদি কোন বেদাত নাজায়েজ, তাহলে দলিল লাগবে না, কিতাবুল আন্দাজ চলবে না। কিতাবুল আন্দাজ হলো অনুমানের দলিল, কিতাবুল আন্দাজ চলবে, কোরআন হাদিসের দলিল দিতে হবে। আমরা নামাজের পরে মুনাজাত করি, শুধু মুনাজাত করি না, সালামটা ফিরাইলে আমরা তওবা করি, ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ 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 পড়ি কিনা ভাই? এরপর আরেকটা দোয়া পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাও পড়ি, এটা পড়লেও গুনাহ খাতা মাফ হয়, আমল নামা পরিষ্কার করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। আমল করলে আমলের লাভ আছে। এরপরে দেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়াটা করি মুনাজাতে। অন্যান্য দোয়া করি, মা বাবার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করি না? আরবি না পারলে অন্তত বাংলাতে কই, আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরার মা বাপরে মাফ করে দাও, আমরার মা বাবার কবরের আযাব মাফ করে দাও, এলাকার মুর্দেকানের কবর আযাব মাফ করে দাও। দোয়া করেন না? আল্লাহ তাআলা সকল ভাষার স্রষ্টা হইলেন আল্লাহ, অতএব যেই ভাষায় আপনি দোয়া করেন সেই ভাষায় দোয়া কবুল হবে। এই যে দোয়াটা করছেন, কেন করছেন? নবীজি বলছেন, যেমন তিরমিজি এবং নাসাই শরীফে বিশুদ্ধ সনদ উল্লেখ, যে আইয়ু দুআই আসমাউ ক্বালা জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, আইয়ু দুআই আসমাউ, নবী গো কোন দোয়াটা তড়িৎ গতিতে কবুল হয়, কোন দোয়া তাড়াতাড়ি কবুল হয়? নবীজি বললেন, ফরজ নামাজের পরে দোয়া করলে তাড়াতাড়ি কবুল হয়। আচ্ছা আপনারা বলেন, যেহেতু নামাজের পরে দোয়া করলে তাড়াতাড়ি কবুল হয়, সেহেতু নামাজের পরে তো দোয়া না করা উচিত? মুরব্বী কয় হ। খেয়াল করছেন না মনে হয় আপনি? আমি আবার প্রশ্ন করি, যেহেতু নামাজের পরে দোয়া করলে কবুল হয় গ্যারান্টি, সেহেতু নামাজের পরে দোয়া না করা উচিত না? কি করা উচিত? দোয়া করা উচিত। এখন যারা বেদাত বলতেছে তাদের দলিল নাই, তাদের দলিল হলো কিতাবুল আন্দাজ। জানাজার পরে দোয়া আপনাদের দিকে করেন তো নাকি? আমরা করি, আপনারা করবেন। ভেজাল করবেন না। এই লাশের খাটে যার জন্য আজকে দোয়া করছেন, ওই জায়গায় একদিন আপনিও শুইবেন। আজকে আরেকজনের জন্য আমরা দোয়া করছি, একদিন আপনি এই খাটে শোয়ার পরে আপনার জন্য দোয়া করব। দোয়া বন্ধ করেন না। মনে রাখবেন, জানাজার পরে দোয়া করা সুন্নত। জানাজার পরে দোয়া করা কি? মুস্তাহাব পর্যায়ের সুন্নত। কেউ না করলে গুনাহ হবে না, কিন্তু করলে সওয়াব হবে। দোয়া করলে কি হবে? সওয়াব হবে, ওই মরা মানুষটার উপকার হবে। বলবেন, হুজুর জানাজার পরে দোয়া করা যে মুস্তাহাব পর্যায়ের সুন্নত, এটার দলিল কি? মতলবের নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শুনবেন। দিনের নবী, রহমতের নবী, দয়ার নবী, আমাদের মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ে দোয়া করেছেন। এই জন্যে আমরা দোয়া করতে চাই। প্রশ্ন হবে, হুজুর দয়াল নবীজি জানাজার পরে দোয়া করেছেন, এটা কোন হাদিসে আছে বা কোন কিতাবে আছে? দলিল তো অভাব নাই। এখনকার যুগে দলিল যতই দেন, যেই দল করে, হাজার দলিল দিলেও আপনার দলিলের গুরুত্ব দিবে না, তার দলের গুরুত্ব দিবে। কথা ঠিক আছে না ভাই? আমি যতই দলিল দেই, কিতাবও থাকুক, ওনার দলের হুজুররা যেটা কইছে ওইটাই লিয়া প্রয়োজনে মারামারি করব, দলিলের দিকে আসবে না।
একটা হাদিস শরীফ বলি, যারা মানবে একটাই মানবে, যারা মানবে না তাদেরকে হাজার দলিল দিলেও মানবে না। কিতাবের নাম সহিহ মুসলিম। বলেন কিতাবের নাম কি? সহি মুসলিম না, সহিহ মুসলিম। বুখারী শরীফের পরের কিতাব এটা, মুসলিম শরীফ। ওই কিতাবের আন্তর্জাতিক হাদিস নাম্বার হলো 2276, 2276। মনে রাখেন, সহজ করে দিলাম। হাদিস নাম্বার কত? এটা আবার আপনার অ্যাপসে মিলাইলে পাইতেন না, আগে কইয়া দিই, ফেস লাগাইয়েন না। আবার অ্যাপসে বহু ধরনের জালিয়াতি আছে, বহুত ঝামেলা, কত কিতাব কত হাদিস যে বাদ করে দেয় অ্যাপসে, তা আপনারা কল্পনা করতে পারবেন না। সহিহ মুসলিমের মূল আরবি কিতাবের 2276 নম্বর হাদিস, হাদিসের মূল মতনের একটা অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। عن عوف بن مالك رضي الله تعالى عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة فحفظت من دعائه وهو يقول اللهم اغفر له وارحمه إلى آخر الحديث। লম্বা একটা দোয়া এখানে। হযরত আউফ ইবনে মালিক বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। ফাহাফিজতু মিন দুআইহি, অতঃপর আমি নবীজির সেই দোয়াটা শুনে মুখস্থ করলাম, হিফজ করলাম। দোয়াটা ছিল লম্বা একটা দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, তাকে রহম করো, তার কবরকে তুমি প্রশস্ত করো, আল্লাহ তাকে তুমি জান্নাতি পানি দিয়ে গোসল করাও। বহুত সুন্দর একটা দোয়া, এত সুন্দর দোয়া নবীজি করেছেন। এই দোয়া শুনে সাহাবী যিনি রাবি বর্ণনাকারী, উনি বলতেছিস, আমি যদি এই মৃত ব্যক্তি হইতাম আর আল্লাহর নবী যদি আমার জন্য এইভাবে দোয়া করত, কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ বলুন। এই যে দোয়াটা প্রিয় নবীজি করলেন, এটা কি জানাজার ভিতরে না বাহিরে, এই বিষয়ে পরিষ্কার করেছেন হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি। মুসলিম শরীফের সরা আল মিনহাজ, শরহে মুসলিম আপনাদের ঘরে আছে, অথবা অ্যাপসে মোবাইলে কোনো না কোনো মাধ্যমে যদি শামেলার মধ্যেও থাকে দেখে নেবেন। ফাহাফিজতু মিন দুআইহি, এই কথার তশরিহ করেছেন ইমাম নববী। তিনি লিখতেছেন এই দোয়াটা ছিল বা'দা সালাত, জানাজার নামাজের পরে, জানাজার নামাজের পরে। তাহলে বোঝা যাচ্ছে স্বয়ং রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজের পরে দোয়া করেছেন। এবার আপনারা আমাকে বলুন, আল্লাহর নবী যদি জানাজার পরে আবার দোয়া করে, তাহলে এই দোয়া জায়েজ না না জায়েজ? জোরে বলেন, জায়েজ না না জায়েজ? পুরাই জায়েজ নাকি? মাশাআল্লাহ, মুরব্বির জজবা আছে। আমরা বলি এটা মুস্তাহাব, সোয়াবের কাজ, দয়াল নবী করছেন। মা ফাআলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়া তারাকাহু মাররাতান ফাহুয়া মুস্তাহাব্বুন। যেই কাজ আল্লাহর নবী এক সময় করেছেন আরেক সময় করেন নাই, ওটাকে বলা হয় মুস্তাহাব। যেহেতু জানাজার পরে প্রিয় নবীজি দোয়া একবার হইলেও করছে, অন্যান্য সময় আরো করছে, আমার কথা হলো ন্যূনতম এটুকু তো জানতে পারলাম প্রিয় নবীজি জানাজার পরে দোয়া করছে, অতএব এটা আর নাজায়েজ হইতে পারে না। ভাই আমার, ঝগড়া আমার সাথে সারা রাত করতে পারবেন, কিন্তু আপনার ভিতরে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত না ঢুকে, হাজার দলিল দিয়েও আপনাকে আমি বুঝাইতে পারবো না। শুধু এই কথাটা আবার মনে করে দেই, দোয়ার বিরোধিতা কইরো না গো ভাই। যেই লাশের খাটে আজকে মৃত ব্যক্তি শুয়েছে, এমন একদিন আসবে এই খাটের মধ্যে তুমিও শুয়ে যাইবা। আজকে ওই মানুষের জন্য আমরা দোয়া করি, এমন একদিন সময় আসবে মুসলমানেরা, মুমিনরা তোমার জন্যও দোয়া করবে। তুমি যদি দোয়া বিরোধী হও, তোমার জন্য দোয়া করবে না। যারা দোয়া বিরোধী হয় তাদের জন্য দোয়া হয় না, হয় নাকি ভাই? আপনারা বলুন, আপনাদের দোয়া দরকার আছে কিনা? সবাই বলেন, দোয়া দরকার আছে কিনা? তাহলে দোয়া করবেন।
যদি কেউ মনে করে আমার দোয়া দরকার নেই, আপনি দোয়া করেন না, চলে যান, কিন্তু ঝগড়া করেন না।